খালেক চাচা নামের একজন লোক ছিলেন, যিনি বছর জুড়ে কোরবানি হাটে বিক্রির জন্য গরু লালন পালন করতেন। এবছর তিনি তার খুব আদরের গরুর নাম রেখেছেন বাবু ভাই, যে কিনা তার পরিবারের একজন সদস্যের মতো। বাবু ভাই সকালে চা খাওয়ার সময় পাশে বসত, বিকেলে ছাদে ঘুরতে যেত, এমনকি মোবাইলে মিউজিক বাজলে মাথা দুলিয়ে নাচত। কোরবানির ঈদ আসার আগে খালেক চাচাবাবু ভাইকে গোসল করিয়ে গলায় লাল সবুজ ফিতা বেঁধে ঝকমকে ঘণ্টি লাগিয়ে হাটে চললেন। বাবু ভাইকে দেখে সবাই অবাক হয়ে বলল, উফ, কি সুন্দর গরু! ভাই, এত সুস্থ গরু কোথায় পেলেন? এইটা তো সিনেমা হিরো গরু। খালেক চাচা গর্বে মাথা উঁচু করে দাঁড়ালেন। বাবু ভাইও যেন বুঝে গেল, আমি স্টার। তবে সমস্যা শুরু হলো একটু পর। একজন ক্রেতা এসে দাম জানতে চাইল। খালেক চাচা বললেন 1,20,000 টাকা। ক্রেতা একটু ভাবতে ভাবতে বলল, নিয়ে নি 1 লাখে। কি বলেন চাচা? এই কথা শুনেই বাবু ভাই মুখ ঘুরিয়ে রাগ করে এক ধাক্কায় লোকটার টুপি উড়িয়ে দিল। সবাই হা করে তাকিয়ে রইল। আরেকজন এলো, গরুর দাঁত দেখতে চাইল। খালেক চাচা বললেন, আহা, আস্তে করেন ভাই, ও খুব স্পর্শকাতর। লোকটা পাত্তা না দিয়ে গরুর মুখে হাত দিতেই বাবু ভাই হঠাৎ ঠুস করে এমন শব্দ করলো যেন বলছে, আমারে বেচার আগে অনুমতি নিচ্ছেন? এইভাবে 4-5 জন আসলো, কিন্তু বাবু ভাই কাউকেই পছন্দ করল না। কেউ দাম কম বলল, কেউ খুব ঘাটাঘাটি করল। খালেক চাচা বিরক্ত হয়ে গেলেন। শেষে একজন লোক এলো, গরুর মাথায় হাত বুলিয়ে বলল, ভাই রে, এই গরু তো দেখছি রাজপুত্র। গরু একবার ডাক দিল, হাম্বা হাম্বা, যেন সম্মতি জানালো। লোকটা দাম জিজ্ঞেস না করেই বলল, এই গরুকে আমি নেব, যেমন দাম চাচ্ছেন তেমনই দেব, শুধু ওর পছন্দ লাগে কিনা দেখেন। বাবু ভাই লোকটার পায়ের কাছে এসে মুখ ঘষে দিল। খালেক চাচা হেসে বললেন, আপনি পাস করলেন ভাই, ও তো যারে পছন্দ করে তাকেই সঙ্গী বানায়। সেই বছর খালেক চাচার বাবু ভাই খুব ভালো দামে বিক্রি হলো। কিন্তু চাচার চোখে পানি, বলে উঠলেন, আহারে বাবু ভাই, হাটের রাজা ছিলি রে। আর লোকজন হাটে আজও বলে, ওই যে খালেক চাচার বাবু ভাই, গরু হলেও বুদ্ধিতে কম কিসে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।